হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং। দেখুন, এগুলো হলো গ্রিনস, বাথু শাক আর পনকা শাক। একটা পাতাও কিন্তু পোকাতে কাটেনি, পুরো ফ্রেশ। দেখুন, কোনো কীটনাশক নেই, এটা ছাদ বাগানের সার, জমানো মাটি। আজকে নেব না, শাকগুলো আর বড় হবে। সে তুমি যাই লাগাও, শাকটা আরো বড় হবে, বাথু শাকের গাছগুলো বড় হবে। এটা হচ্ছে বাথু শাক, বেথুয়া শাক, যেটা খায় শীতকালেই হয়। অনেক বড় হবে গাছটা, মাথা থেকে কাটিং করে খায়। আর এগুলো হচ্ছে পনকা শাক। দেখুন, একটা পাতাতেও পোকা পড়েনি, পুরো ফ্রেশ গ্রিনস, ফ্রেশ মানে শাক। এটা খেয়ে খুব শান্তি, টেস্টিটাও আলাদা হয়। কোনো কীটনাশক, কোনো রাসায়নিক কিছু নেই, শুধু ছাদ বাগানের ধুলো মাটি, জমানো মাটি থেকে গাছ। প্রতি বছর আমার হয় এরকম শাক শীতকালে, খাই বেশ ভালোই লাগে। আর একদম মানে তাজা টাটকা তুলে নিয়ে যাই, গিয়েই খেয়ে নিই বানিয়ে। পাতাগুলো কি সুন্দর হয়েছে, বড় বড়। আর এটা বাথু শাকটা দেখুন, বাথু শাকও পোকা পড়েনি। এই গাছটা অনেক বড় হবে, হাইটের। বাথু শাক ভাজাও খাওয়া যায়, বেগুন দিয়ে সবজি বানিয়ে রান্না করে খাওয়া যায়। পনকা শাকও ভাজা বানানো যায়, আর বেগুন দিয়ে রান্না করে পোস্ত বানানো যায়। খাওয়া যায়, পোস্তটা দারুণ লাগে খেতে, পনকা শাকের পোস্ত। আর বাথু শাকটা মেনলি রসুন দিয়ে ভাজা করা হয়। আমি বাথু শাকের পোস্ত বানিয়েছি, ভালো লেগেছে খেতে। একদিন বানিয়েছিলাম বেগুন দিয়ে, এই বছর না। এই টাটকা বাথু শাকটা, এটা গাছটা আরো বড় হবে গো, তারপরে ধরবে। এটা আমার ছাদ টব।